হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব শূন্যস্থানে কোন অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা বসবে এবং কেন বসবে, আর বাকিগুলো কেন বসবে না, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তোমরা যাতে মাধ্যমিক পরীক্ষায় 3 নাম্বার পেতে পারো তার সাধ্যমতো চেষ্টা আমি করব। তো আমি তো চেষ্টা করব, তার সাথে তোমাদেরকে অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমি বলবো তোমরা শুধুমাত্র খাতা পেন নিয়ে রেডি হও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব, যে সমস্ত নিয়ম কানুনগুলো বলবো এবং কেন বসছে কেন বসছে না যার কারণগুলো বলে দেবো, তোমরা সমস্ত কিছু নোট ডাউন করবে, তাহলেই তোমরা শিখে যাবে। বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে আর দেখবে। তো শুরু করছি আজকের ফার্স্ট ভিডিও। নাম্বার 9, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু। 3টে ভার্ব আছে, ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। আমার অনেকগুলো বন্ধু আছে, 100টা বন্ধুদের মধ্যে একজন বন্ধু বাস দুর্ঘটনায় আহত হয়েছিল। সে কিন্তু নিজে নিজে আহত হয়নি, আমার কথা শোনো, সে কিন্তু নিজে পড়ে যায়নি। তাহলে কি হয়েছে, সে কারোর দ্বারা আঘাত পেয়েছে। তাহলে কারোর দ্বারা আঘাত পেয়েছে মানে কি, প্যাসিভ ফর্মেতে হবে, প্যাসিভ ফর্মেতে হবে। এবং দেখো এই ঘটনাটা না আজকের ঘটনা নয়। আমি যদি বলি আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু আঘাত পায়, আঘাত পায় মানে কি এখন ঘটনা বোঝাচ্ছে, তাহলে কিন্তু সেন্সটা হবে না। আমি যদি বলি আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু আঘাত পেয়েছিল, এইটা কিন্তু জবরদস্ত হচ্ছে। তার মানে পেয়েছিল মানে কি, পেয়ের সাথে তো ছিল আছে, ছিল মানে কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স মানে কি পাস্ট ফর্ম বসবে এখানে। আর কি বললাম, প্যাসিভ ফর্ম বসবে। ঠিক আছে? তো এবার 3টে ভার্ব আছে, 3টে ভার্ব বিশ্লেষণ করছি। ইনজিওর্ড আছে, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড, 3টেই কিন্তু পাস্ট টেন্সে আছে, 3টেই পাস্ট টেন্সে আছে। এবার আমি বলেছিলাম প্যাসিভ ফর্মেতে হবে, তাহলে 3টের মধ্যে প্যাসিভ ফর্ম কে কে আছে, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড, এই দুটো আছে। তাহলে বাদ যাবে কে, ইনজিওর্ড বাদ যাবে। কেন, এটা শুধুমাত্র সিম্পল V2 আছে। যদি আমার বন্ধু নিজে আঘাত পেত তাহলে কিন্তু ইনজিওর্ড বসার চান্স 100% থাকতো। যেহেতু বাস অ্যাক্সিডেন্টে আঘাত পেয়েছে তাই কিন্তু ইনজিওর্ডটা হবে না, কারোর দ্বারা হবে, তাই এখানে প্যাসিভ ফর্ম বসবে। তাহলে প্যাসিভ ফর্ম কোন কোন, তাহলে এখানে ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড, এই দুটোর মধ্যে এবার ভোট হবে কে বসবে। এবার দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে কিন্তু ফ্রেন্ডসটা সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট কিন্তু ফ্রেন্ডসরা নয়, এখানে বলছে আমার বন্ধুদের মধ্যে একজন। এই যে প্রথমে যেটা আছে না ওয়ান, এই ওয়ানটা হচ্ছে মেন সাবজেক্ট। তাহলে ওয়ানটা যেহেতু সাবজেক্ট আর ওয়ানটা সিঙ্গুলার, ওয়ানটা কি গুলার, ওয়ানটা সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি সিঙ্গুলার ভার্ব বসবে। তার মানে এখানে কি হবে, এখানে হবে ওয়াজ ইনজিওর্ড। আমি কি বোঝাতে পারলাম না, পারলাম না? ওয়াজ ইনজিওর্ড, INJURED, স্টপ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, একটি বাস দুর্ঘটনায় আহত হয়েছে। কোনো সমস্যা নাই। আই উড হ্যাভ, 3টে ভার্ব আছে, হেল্প, হেল্পড, হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম, আমি তাকে সাহায্য করতে পারতাম। দেখো তোমাদের যদি একটু কমন সেন্স থাকে না তাহলে কিন্তু এইটা যদি বসানোর জন্য কোনো নিয়মকানুন তোমাদের জানতে হবে না। দেখো শূন্যস্থানের আগে কি আছে, হ্যাভ। এবার আমাকে বলো হ্যাভ কোন টেন্সে বসে, হ্যাভ প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বসে, তখন কি গঠন হয়, সাবজেক্ট হয়, হ্যাভ অথবা হ্যাজ হয়, হ্যাভ অথবা হ্যাজ হয় প্লাস V3 হয়। এ হচ্ছে মেন ব্যাপার। তাহলে হ্যাভ অথবা হ্যাজের পর কি বসবে, V3। তাহলে হ্যাভের পর শুধুমাত্র V3টা বসে দিলে উত্তর হবে, এখানে V3 কি আছে, হেল্পড, তাহলে এখানে হবে হেল্পড, HELPED। আর হ্যাভের পর কখনো শুধুমাত্র V1 বসে না ভার্বের ক্ষেত্রে, আর হ্যাভের পর কখনো হেল্পিং বসে না। হ্যাভের পর যদি বিন থাকতো তাহলে কিন্তু হেল্পিং বসতো, যেহেতু হ্যাভের পরে ডাইরেক্ট শূন্যস্থান দেওয়া আছে তাই তার মানে V3 বসার সুযোগটা 100%। আর আমি যদি V3 বসিয়ে দিই কেউ কাটতে পারবে না, তাই এখানে হবে হেল্পড। তাহলে এখানে সঠিক আনসার কি হলো, সঠিক আনসার হলো হেল্পড, HELPED। আমি তাকে সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম ইফ, যদি আমি ডাক্তার হতাম। তাহলে এখানে দেখো হতাম, হতাম মানে কি, এই যে এই হতামটা না, এই হতামটা কোনো পাস্ট টেন্স নয়, এই হতামটা হচ্ছে কাল্পনিক, আনরিয়েল ব্যাপার।
একটা ইমাজিনেশন ব্যাপার। যদি আমি ডাক্তার হতাম তাহলে এখন আমি বন্ধুদের মধ্যে আলোচনা করছি, তাহলে এখন আমার পরিস্থিতিটা কি, এখন হয়তো আমি কোনো টিচার, কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ড্রাইভার, কোনো পুলিশ, তাই আমি হতে পারবো না। আমি জাস্ট তাদেরকে বলছি সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি যদি ডাক্তার হতাম তাহলে তাকে সাহায্য করতাম। তার মানেটা কি, এটা আমার একটা কল্পনা, আনরিয়েল ইমাজিনেশন। তাই তখন এই সমস্ত বোঝাতে, যে আনরিয়েল ইমাজিনেশন, কল্পনা বোঝাতে তখন আমরা ওয়্যার ব্যবহার করি। সে সিঙ্গুলার থাক আর প্লুরাল থাক, সাবজেক্ট দেখার দরকার নাই, শুধুমাত্র জাস্ট ওয়্যার বসে যাবে। তখন কি বসবে, ওয়্যার বসবে। তাহলে আয়ের পর ওয়্যার বসবে, ওয়্যারই ডক্টর। যদি আমি ডাক্তার হতাম তাহলে সাহায্য করতাম। তাহলে পুরোটা কি হলো, আমি ওয়্যারের নিয়মটা লিখে দিচ্ছি, তোমরা দেখো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড, আহত হয়েছিল, INJURED, ইনজিওর্ড, আহত হয়েছিল। ইন এ বাস অ্যাক্সিডেন্ট আই উড হ্যাভ হেল্প হবে, আমি তাকে সাহায্য করতাম যদি আমি ডাক্তার হতাম। বুঝতে পারলে না, দেখো ওয়্যারের নিয়মটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। নেক্সট নাম্বার 10, ইন্ডিয়ানস, ভারতীয়রা। তিনটে ভার্ব, টেক্স, টেক, টেকিং, প্রাইড ইন হোল্ডিং রেকর্ডস ফর আনইউজুয়াল থিংস। ভারতীয়রা অস্বাভাবিক বিষয় রেকর্ড করার জন্য গর্ববোধ করে। তাহলে গর্ববোধ করে মানে কি, করে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে আমার কথাটা সুন্দর, গর্ববোধ যদি আমি বলতাম যে ভারতীয়রা অস্বাভাবিক জিনিসে রেকর্ড করার জন্য গর্ববোধ করেছিল, সেন্টেন্সে কেমন লাগছে না? তাহলে পাস্ট টেন্সে করেছে, তাহলে কি এখন করেনি? এখনও করে, তার মানে সিম্পল পাস্ট টেন্স হবে। এবার এখানে তিনটে ফর্ম আছে, টেক্স আছে, টেক আছে, টেকিং আছে। তিনটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, কোনটা বাদ যাবে আগে দেখো। টেকিং। টেকিংকে যদি আমি ভার্ব ধরি তাহলে টেকিং কখনো নিজে বসে না, কোনো একজন অক্সিলারি ভার্বকে বসে, হতে পারে ইজ অথবা অ্যাম অথবা আরকে নিয়ে বসতে পারে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে এ বাদ চলে গেল। আমি যদি ধরি টেক, টেকটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওটা পরে বলছি। আর টেক্স যদি বলি তাহলে কিন্তু সম্ভাবনা নেই। কেন বলো তো? ইন্ডিয়ানস মানে কি, যদি ইন্ডিয়ান বলতাম তাহলে একজন, দেখো ভালো করে দেখো, ইন্ডিয়ান মানে হচ্ছে একজন, যেহেতু সিঙ্গুলার, তার প্লুরাল কি ইন্ডিয়ানস, তার প্লুরাল মানে কি অনেকজন, মাল্টিপল নাম্বার। তার মানে প্লুরাল, এটা সাবজেক্ট তো প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব বসবে। তাহলে প্লুরাল ভার্ব কোনটা? প্লুরাল ভার্ব হচ্ছে টেকটা, তাহলে শূন্যস্থানে টেক বসে প্লুরাল ভার্ব। এবার তুমি বলবে দাদা যে ইন্ডিয়ানের সঙ্গে এস যোগ করা আছে মানে প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গেও তো এস যোগ করা আছে, তাহলে কি প্লুরাল নয়? আমি বলবো না। কেন বলো তো? নাউনের সাথে যদি এস অথবা ইয়েস যোগ করা থাকে তখন সেটা হবে প্লুরাল, আর যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করা থাকে তখন সেটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে প্লুরাল ভার্ব কোনটা? টেক। তাহলে ইন্ডিয়ানস টেক প্রাইড, ভারতীয়রা গর্ববোধ করে ইন হোল্ডিং রেকর্ডস, রেকর্ড করার জন্য, ফর আনইউজুয়াল থিং, অস্বাভাবিক জিনিসের প্রতি। ওকে, একজন ব্যক্তি আছে শ্রীধর চেল্লাই, শ্রীধর চেল্লাই ফ্রম মহারাষ্ট্র, মহারাষ্ট্রের একজন ব্যক্তি শ্রীধর চেল্লাই। তিনটে ভার্ব, হোল্ডস, হেল্ড গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, সেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে মানে রেকর্ড করেছে। তার মানে এখানে তিনটে ভার্বের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? প্রেজেন্টটাই হবে। কেন বলো তো? কারণ এখন ঘটছে ঘটনাটা, সে রেকর্ড করেছে, তাহলে হোল্ডস বসবে, HOLDS হোল্ডস। দেখো এখানে ভার্বের সাথে এস যোগ করা আছে, তার মানে কি সিঙ্গুলারে আছে, যেহেতু এখানে একজন ব্যক্তির কথা বলা আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব হোল্ডস বসে গেল। কিসের জন্য? ফর, তিনটে শূন্য, ফরের পর শূন্যস্থানে ব্র্যাকেটে ভার্ব আছে, হ্যাভ, টু হ্যাভ, হ্যাভিং। এরপরে দেখো শূন্যস্থানের আগে আছে ফর, ফর হচ্ছে প্রেপোজিশন। আর তোমরা মনে রাখবে ফরের পর সবসময় কিন্তু জিরান্ড বসবে, ফরের পর সবসময় জিরান্ড, GERUND, জিরান্ড ফর্ম বসবে। তার মানে জিরান্ড মানে কি ভার্বযুক্ত আইএনজি, সেটা কাজ হবে নাউনের মতো। তাহলে এখানে কে বসবে? সেটা কাজ হবে নাউনের মতো, তাহলে এখানে বসবে হ্যাভিং। ফরের পর সবসময় আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে, হ্যাভিং দ্য ফিঙ্গার নেলস অন ওয়ান হ্যান্ড, এক হাতেতে বিশাল বিশাল নখ রাখার জন্য সেই ব্যক্তি কিনা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। ওকে, বোঝাতে পারলাম না? ইন্ডিয়ানস, এখানে টেক বসলো কারণ তার গর্ববোধ করে অস্বাভাবিক জিনিসের প্রতি। শ্রীধর চেল্লাই বলে একজন ব্যক্তি, সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, তাহলে হোল্ডস হবে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা। এবং ফরের পর হ্যাভিং বসে জিরান্ড হিসাবে, তাই এখানে ফরের পর হ্যাভিং বসলো।